আচ্ছা, কেমন হতো যদি বেস্ট ফ্রেন্ডকে ফুলের তোড়া গিফট না করে চকলেটের তোড়া গিফট করা যেত? বিষয়টা একটু ইউনিক না? তো চলো ইউনিক জিনিস মেক করা যাক। প্রথমে আমাদের দরকার এতগুলো চকলেট, আরো দরকার এতগুলো শলার কাঠি। এখন এই কাঠিগুলোকে আমরা চকলেটের পিছনে আঠার মাধ্যমে লাগিয়ে দিব। হ্যাঁ, অবশ্যই তোমরা এখানে গ্লু গান ইউজ করো, এখানে ফেভিকল ইউজ করলে কিন্তু ছুটে যাবে। আরে সমস্যা নাই, আবার ট্রাই করব। এবার একটা জিনিস বুঝতে পারছি যে এখানে আঠা কম পরিমাণের নিলে হবে না, বেশি পরিমাণের নিতে হবে, ডাবল ডাবল করে লাগানো লাগবে। এখন প্রত্যেকটা চকলেটের পিছনে এভাবে এক একটা করে কাঠি লাগিয়ে দিব। আচ্ছা, এটা কয়দিন আগে ইউটিউবে অনেক বেশি ভাইরাল ছিল, দেখতেছিলাম যে সবাই এটা আর কি তৈরি করতেছে। এটার নাম আই হোপ চকলেট বুকে, বাট আমারটা তো বুকের মতো হয়ই নাই, এর জন্যই আমি ফার্স্ট চকলেটের তোড়া বলছি। আমি বুঝি না আমারটা কেন এমন হয়। আমি দেখি যে মানুষ একটা জিনিস দেখে তৈরি করলে অনেক বেশি সুন্দর হয়, বাট আমি যেটা থেকে তৈরি করি সেটা সুন্দর হয়, সেটা বাদে যদি আমি কোনোটা দেখে তৈরি করি না তাইলে না মানে সুন্দর হয় না। আচ্ছা, বক বক করতে করতে আমাদের প্রায় 10টা চকলেটের মধ্যে কাঠি লাগানো শেষ। এখানে মোট 15টা চকলেট ছিল, তো 5টা চকলেট আমি রেখে দিছি। এখানে কাঠিগুলো অনেক বেশি লম্বা হয়ে গেছিল, এর জন্য আমি সাইজ মতো কেটে নিছি। সবগুলো চকলেট একসাথে দেখতে কতটা সুন্দর লাগতেছে। এখন আমার কাছে যেহেতু অন্যান্য ইউটিউবারদের মতো জিনিসপত্র নেই, তাই এখানে আমি কালারিং পেজ ইউজ করব। এখানে আমি মিষ্টি কালার এবং ব্ল্যাক কালার পেজ ইউজ করছি, মানে দুইটা মিক্সিং করে আর কি লাগাবো। এখন যেহেতু আর কি পেপারগুলো অনেক বেশি ছোট, তাই আর কি দুইটা পেপারকে একসাথে আঠা দিয়ে আটকে নিছি। আচ্ছা, আমরা যে ঝালমুড়ি খাই না, তো ওইখানে যেরকম প্যাকেট থাকে, তো ওইরকম টাইপের একটা প্যাকেট বানিয়ে নিতেছি। আর এটা বানাইতে অনেক বেশি কষ্ট হয়েছে, অনেক কষ্ট করে এটা শেপ আমি তৈরি করতে পারছি। তো এটা শেপ তৈরি করার সাথে সাথে আঠা দিয়ে লাগিয়ে নিতে হবে, নাইলে আবার এটা ছুটে যাবে। আচ্ছা, এখন ওই কাগজটার ভিতরে আমাদের চকলেট একটা একটা করে সাজিয়ে নিব। উপর নিচ ভাবে সাজাবো যাতে আর কি সুন্দর লাগে। উপরের সারিতে 5টা আর নিচের সারিতে 5টা, এভাবে করে সাজাবো আর কি। আচ্ছা, এটাতে আমি ফার্স্টে কালো পেপার দিয়ে আর কি র্যাপিং করা ট্রাই করছি। তারপরে এটাকে আর কি যখন হতেছিল না, তারপরে এটাতে অনেক কাটাকাটি করে দেন তারপরে এখানে ইউজ করছি। আচ্ছা, এখানে বো টাইপের কিছু একটা বানানোর জন্য আমি কাপড় নিয়ে আসছি, সিল্কের কাপড়। তো আমার বাসায় এই কালার টাইপের ছাড়া আর কি অন্য কালার ছিল না, তাই আর কি এই কালারটাই নিতে হয়েছে বাধ্য হইয়া। আচ্ছা, তারপর আমি এটাকে এটার সাথে বেঁধে আর কি বো টাইপের একটা শেপ আনতে চাইছিলাম, বো টাইপের আর কি বানাইতে চাইছিলাম। দূর, কি কইতাছি। এখানে না আর কি কালো পেপারটা উপরে দেওয়ার পর একদম ভালো লাগতেছিল না, তারপর আমি আরেকটা মিষ্টি কালার পেপার এখানে আনছি আর এটাকে এটার উপরেই দিছি আর কি। এরপর পেপারটাকে খুব ভালোভাবে আঠা দিয়ে লাগিয়ে নিছি যাতে কোনো সাইড দিয়ে ছুটে না যায়। এখন এর উপরে দিব আমাদের সেই বোটা। আচ্ছা, আমি বোটা খুব সুন্দরভাবে বানাইতে পারি নাই, মানে সুন্দর হয় নাই, তোমরা একটু সুন্দরভাবে বানিয়ে নিও। and this is the final result. আচ্ছা, এটার ফাইনাল রেজাল্ট তো আমার কাছে অনেক ভালো লাগছে, অ্যান্ড যাকে দিছি আর কি আমার বেস্ট ফ্রেন্ড কাছে অনেক ভালো লাগছে আর কি, ও অনেক বেশি পছন্দ করছে এটা। যদিও আমি অন্যান্য ইউটিউবারদের মতো অত সুন্দর করে বানাইতে পারি নাই, বাট ট্রাই করলাম। আচ্ছা, ফাইনাল রেজাল্টটা তোমাদের কেমন লাগছে কমেন্টে জানাইও। আর দুঃখিত যে আজকের ভয়েসটা একটু মরা লাগতেছিল, কারণ আমি রোজা রাইখা শেষ বিকালে আর কি ভয়েস ওভার করতেছি আসরের টাইমে, এর জন্য আর কি ভয়েসটা মরা লাগছে। সো ইয়া, দিস ইজ দ্য ফাইনাল রেজাল্ট।